রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমার নষ্ট করে দিবে, অন্ধকারে তোমার চূড়ান্ত ভাবে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি চাচারা, বাবারা, ফিকির করেন 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দেগী করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন চাচা? আপনি মরতেন না? আপনি মরবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ক্বালু মাতা ফুলান মাতা ফুলান, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনবেন? কি শুনবেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাহলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জানে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না, এই যেমন আছে তেমন অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন। হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রাম হয়েছে, 100 গ্রামও আসে না। তখন কি করবো? জন্য বাপ, আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি, আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল, 1.25 লাখ নবী এবং রাসূলের মধ্যে থেকে আমি আমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম, এরপরে আর কি দিলে, কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা, আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি, 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা ওনারে বুঝাইছি, 2.5 ঘন্টা। 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায়, 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিয়েছে। এখানে ছোট বড় সবাইকে জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে। জিন্দেগি মানে এটুকুই, শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন বাপ? এজন্য চলেন ফিকির করি, রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, ছোট বড় সবাই, যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমিও, আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে 1 মিনিট হলো ভাই, ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলাইয়েন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো।
আজ কি পাঠাইছো?